অ্যাটলেটিকো মাদ্রিদ এবং জুলিয়ান আলভারেজের মধ্যে চলমান এই কনফ্লিক্ট ধীরে ধীরে একটি নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ পুরো বিশ্বের কাছে অপদস্থ হওয়া সত্ত্বেও প্রতিজ্ঞাবদ্ধ তারা কোনোভাবেই জুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় যেতে দিবে না। অ্যান্ড জুলিয়ান আলভারেজও তার সিদ্ধান্তে অনড়। তিনি বার্সেলোনা বাদে অন্য কোনো ক্লাবে খেলতে বর্তমানে ইচ্ছুক নন, যার কারণে তিনি গতরাতে জানিয়েছেন আর্সেনাল, পিএসজি অথবা চেলসি তাকে পাওয়ার জন্য যে আগ্রহ প্রকাশ করেছেন সেখানে তিনি ইন্টারেস্টেড না, যতক্ষণ পর্যন্ত বার্সেলোনা তাকে নিতে ইন্টারেস্টেড। এবং তিনি জানান তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছেন না, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের লাস্ট ম্যাচে যেটা ঘটেছে সেটার জন্য তিনি দায়ী নন। দেখেন, জুলিয়ান আলভারেজের ম্যান সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে আসার মূলত একটাই কারণ ছিল, তিনি একজন প্রপার নাম্বার 9 হতে চেয়েছিলেন, কিন্তু ম্যান সিটিতে সেটা সম্ভব হতো না আর্লিং হাল্যান্ডের কারণে। সেখানে খেললে মূলত তাকে আর্লিং হাল্যান্ডের ছায়াতলেই থাকতে হতো। সে কারণে তিনি মূলত তখন অ্যাটলেটিকো মাদ্রিদকে বেছে নিয়েছিলেন প্রপার 9 পজিশনটা পাওয়ার জন্য। কিন্তু বর্তমানে সেই ডিসিশনটাই যেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ডিসিশন ছিল। আপনি জেনে হয়তো অবাক হবেন না, অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগেও তাদের ক্লাবের প্লেয়ারদের সঙ্গে সেম আচরণটাই করেছে। এখন থেকে ঠিক 14 বছর আগে 2011 সালে একই ঘটনা ঘটেছিল তৎকালীন অ্যাটলেটিকো সুপারস্টার সার্জিও অ্যাগুয়েরোর সাথে। তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন এবং রিয়াল মাদ্রিদ তাকে কিনতে চেয়েছিল, কিন্তু সেই ডিলটাও হতে দেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট গিলমেরিন। কিন্তু এর কারণ ট্রান্সফার ফি ছিল না, এর কারণ ছিল 14 বছর আগের সেই পুরনো রুল যে নিজের দলের সবচেয়ে সেরা প্লেয়ারকে নিজের রাইভালের কাছে বিক্রি করা হবে না। ঠিক একই ঘটনা ঘটছে বর্তমানে জুলিয়ান আলভারেজের সাথে। জুলিয়ান আলভারেজ ক্লাব ছাড়তে রাজি, বার্সেলোনাও তাকে দলে ভেড়াতে রাজি, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দেখেন, ক্লাব ফুটবলে প্রায় সব শিরোপাই জেতা হয়ে গেছে জুলিয়ান আলভারেজের। ম্যান সিটিতে থাকাকালীন তিনি ক্লাব ফুটবলের এমন কোন শিরোপা নেই যেটি ছুঁয়ে দেখেননি। অ্যাটলেটিকো মাদ্রিদকেও দিয়েছেন নিজের সেরা সময়টুকু, কিন্তু দিন শেষে যখন তিনি নিজের পছন্দের ক্লাব বার্সেলোনায় যেতে যাচ্ছেন সেখানে সবচেয়ে বড় বাধা অ্যাটলেটিকো মাদ্রিদ।